বঙ্গবন্ধু হচ্ছে মানুষ জুতা বেড়া করবে এদেরকে। বাংলাদেশে এই রাজাকারদের অধীনে কোনো গণ আন্দোলন জীবনেও হবে না। নাহিদ ইসলাম, জামাতের আমির শফিক, এদের নামে কপিরাইট মামলা করে দেওয়া দরকার। এরা বঙ্গবন্ধু হতে চায়, ঘরে ঘরে দুর্গ করে দিল। মানুষ বঙ্গবন্ধু বানাবে, এদেরকে জুতার বাড়ি দেবে। এই বাংলাদেশ প্রস্তুত হচ্ছে এই রাজাকারদেরকে দমন করার জন্য। হ্যাঁ, আমি একটু আগে বলছিলাম যে আপনি একটা বড় বিল্ডিংয়ে থাকেন, বিল্ডিংয়ে 100টা পরিবার থাকে। ওই সোসাইটির যে সভাপতি, সে একটা ফ্ল্যাট মালিককে লাথি মারতেছিল, ও আর জীবনে সভাপতি হতে পারবে? তাহলে এই জামাতিরা রাজাকাররা এই দেশে মানুষকে হত্যা করছে না, ধর্ষণ করছে না? তাহলে এই দেশে কিসের জন্য? বাংলাদেশে এই রাজাকারদের অধীনে কোনো গণ আন্দোলন জীবনেও হবে না, কোনো দিন হবে না। ওই আবার গুপ্ত হয়ে একটা প্যাচ লাগাতে পারবে। সর্বোচ্চ শক্তি এদের গুপ্ত হয়ে কোনো একটা ষড়যন্ত্র করা, তাছাড়া এদের কোনো সক্ষমতা নাই। বঙ্গবন্ধু হচ্ছে মানুষ জুতা বেড়া করবে এদেরকে। অল্প কিছু অর্থের জন্য নাহিদ, আসিফ, পাটোয়ারি, সার্জিস, হাসনাত জামাতের কোলে বসছে, জামাতেদেরকে খাওয়াই দেবে, একটু ফান্ড দেবে, অফিস ভাড়া দেবে। এইটা বাংলাদেশের মানুষকে বলতো, মানুষ ওদেরকে ভিক্ষা দিত। কিন্তু জামাতের কোলে দেয় বসা, এটা একটা বড় বেইজ্জতি। জুলাই গণ অভ্যুত্থানটা বেইজ্জতি হয়েছে জামাতের হাতে। যেই সময়টাতে বললো রাজাকার পরিচয়ের সম্মানের, জুলাই তো মাঠে মরছে ওই সময়। রাজাকার পরিচয়ের সম্মানের তুমি কে, আমি কে, রাজাকার। এটাকে আমি রাজাকার হওয়ার জন্য বলছি? হ্যাঁ, এটা সেই সময়ের প্রধানমন্ত্রী বাংলাদেশের ছাত্র সমাজকে উদ্দেশ্য করে এই ধরনের ট্যাগিং করছে। আমরা প্রতিবাদে বলছি এই ধরনের কথা। তার মানে কি আমি রাজাকার হতে চাই? জামাতি ওরাও কি রাজাকার হতে চায়? হ্যাঁ, হতে চায়। ওরা তো শিশু মুক্তিযোদ্ধা হতে চায়, তারপরে যুবক মুক্তিযোদ্ধা, বুড়া মুক্তিযোদ্ধা, বিভিন্ন কিছু হতে চায়। এবং একজন সংসদ, তার বাপ বেঁচে আছে, সে বানায় দিচ্ছে তার বাপ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। তো এগুলো ওরা কেন মুক্তিযুদ্ধ হতে চায়? তার মানে রাজাকার পরিচয় এই বাংলাদেশে আর সাস্টেন করবে না, এই পরিচয় আর টিকবে না। এই জন্য ওরা নিজেদেরকে দলে টাকা পয়সা দিয়ে মুক্তিযোদ্ধা নিতে চায়, ভাড়ায় মুক্তিযোদ্ধা খাটায়। এক মুক্তিযোদ্ধারে নিয়েছে, সে তো জামাতের প্যান খুলে দিচ্ছে একবারে। তো এই হলো অবস্থা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।